শুরু করি, হ্যাঁ। আচ্ছা, তো গত ভিডিওতে আমি আপনাদের যেটা দেখানোর চেষ্টা করলাম যে আমাদের কন্টেন্ট লাগবে এবং পিকচার লাগবে এবং এইগুলো ক্লায়েন্টই প্রোভাইড করবে। তো কিভাবে প্রোভাইড করবে আমি জাস্ট যদি দেখি, যেমন এই যে দেখেন, এই পোস্টটা ক্লায়েন্ট আমাকে দিয়ে দিয়েছে, বলছে যে আমার এই পোস্টটা আপনার বুস্ট করে দিতে হবে। আহ $10 বাজেট, 3 দিনে আপনি দিবেন। ঠিক আছে, মিনিমাম ভালো মেসেজ এবং সেল যেন আসে। তো এইটা আমরা আজকে সরাসরি বুস্ট কিভাবে করতে হয় সেইটা দেখার চেষ্টা করি। দেন আমরা একটা প্রপার অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করে সেইটাও আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো চলেন পুস্ট বুস্ট কিভাবে করে। কখনো কখনো পুস্ট বুস্টই মাঝে মধ্যে ভালো রেজাল্ট আনে, তবে আমরা এটা কখনোই করব না। আমরা চেষ্টা করব সবসময় প্রফেশনাল ওয়েতে এগোনোর জন্য। তো আমরা সিম্পলি পুস্ট বুস্ট করার জন্য আমরা ওই যে ইয়েটা ছিল, পোস্টটা ছিল, সেই পোস্টটা ওপেন করবো। অবশ্যই আমাদের পেজে সেটার অ্যাক্সেস থাকতে হবে। ঠিক আছে, সো আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে এখানে চলে আসি। আচ্ছা, আমাদের ওয়েব পেজে প্রথমে চলে আসতে হবে। আচ্ছা, এই পেজ এই লিস্ট থেকে খুঁজে পাওয়া কঠিন, অনেকগুলো প্রোফাইল হয়ে গেছে। তো আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে সরাসরি বুস্ট করতে হবে। তাহলে আমরা কন্টেন্টটা খুঁজে বের করি, অথবা এই যে যেমন দেখেন আমরা খুঁজে পেয়ে গেছি। এই কন্টেন্টটা তিনি আমাকে বলেছিল যে বুস্ট করে দিতে। এই যে দেখেন, সেম টু সেম এই কন্টেন্টটা তিনি আমাদের বুস্ট করে দিতে বলেছেন। তাহলে আমরা পোস্ট বুস্টও করতে পারি, আবার আমরা টোটাল একটা ক্যাম্পেইনও রান করতে পারি। আমরা চেষ্টা করবো সবসময় ক্যাম্পেইন রান করার জন্য। তারপরেও শর্টকাটে আপনাদের দেখানোর জন্য কিভাবে পোস্ট বুস্ট করে সেটা আমি দেখাচ্ছি। ও shit, আচ্ছা, এখন দেখতে পাওয়ার কথা। ওকে, ঠিক আছে। তো আমরা এখন পোস্ট বুস্ট করবো। পোস্ট বুস্ট করার জন্য তেমন কিছুই করতে হবে না। সিম্পলি এই যে দেখেন, আমরা এইটা বুস্ট করেছিলাম, এই জন্য লেখা আছে বুস্ট এগেইন। আর আপনি যদি বুস্ট না করে থাকেন তাহলে লেখা থাকবে যে পোস্ট বুস্ট, এরকম লেখা থাকবে পোস্ট বুস্ট, এরকম লেখা থাকবে আমাদের বুস্ট পোস্ট। ঠিক আছে, তো সিম্পলি আমরা যেটা আমাদের ক্লায়েন্ট বলেছিল সেটা আমরা এখানে বুস্টের এখানে ক্লিক করব। করলেই দেখেন আমাদের 2-4টা অপশন দেখা পাবে, খুবই ইজি। যে জীবনেও অ্যাড রান করে নাই সেও অ্যাড রান করতে পারবে যদি তার কাছে ডুয়েল কারেন্সি অ্যাড থাকে। কিন্তু এইটা প্রফেশনাল না, এইভাবে আমরা কখনো অ্যাড রান করবো না। আবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি। এখানে আসার পর আমাদের গোল কি, এখানে অটোমেটিক সেট করা থাকবে, অটোমেটিক দিবেন না, চেঞ্জ করবেন। চেঞ্জ করে এখানে আপনারা দিবেন গেট ভাই মোর আপনার কথা মেসেজ। শোনা যায় না। কেন, আমার কথা তো শোনা যায়, আমার কথা তো আমি শুনতে পাচ্ছি। দুইটা থেকে তো আমি জয়েন, সবাই শুনতে পাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে তো। হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে আলামিন, তোমার নেটের একটু প্রবলেম হতে পারে, দেখো। আচ্ছা, সো আমরা এখান থেকে কোথায় ক্লিক করব? আমরা জাস্ট সিম্পলি এই অটোমেটিকের এখানে অটোমেটিক না রেখে চেঞ্জেসে ক্লিক করছি। আবার যদি দেখাই, সিম্পলি শুনতে এখানে আমরা পাচ্ছেন? চেঞ্জ, এখানে ক্লিক করব। চেঞ্জের এখানে এসে আমরা গেট মোর মেসেজ, কারণ আমরা কি করতে আসছি, সেল করতে আসছে। দেখেন, সেলের জন্য গেট মোর মেসেজ বেস্ট, এনগেজমেন্টের জন্য গেট এনগেজমেন্ট, গেট মোর ওয়েবসাইট ভিজিটর ট্রাফিক্স এর জন্য। আমরা চাচ্ছি কিসের জন্য? গেট মোর মেসেজের জন্য। আমি বারবার কেন বলতেছি আপনাদের ক্যাম্পেইন রান করা লাগবে। এখানে দেখেন 3টা অপশন আছে, কিন্তু আমরা যদি ক্যাম্পেইন রান করাইতাম তাহলে দেখেন আমরা কতগুলো অপশন পাচ্ছি, 6টা। তাই না? দেখি আমরা একটু লোড হোক। এই যে দেখেন, টোটাল আমরা 6টা অপশন পাচ্ছি স্পেসিফিকলি আলাদা আলাদা করার জন্য। এবং আরো অনেক ব্রড ডিটেল টার্গেটিং এর জন্য আরো অনেক বিষয়গুলো আমরা এখানে পাবো, যেটা সরাসরি এখানে পুস্ট বুস্ট করলে পাবো না। এই জন্য আমি ডিসক্রাইব করতেছি, এরকম ভাবে করবেন না। কিন্তু জানা লাগবে বলে, শেখা লাগবে বলে, বা সময় সংকীর্ণতার জন্য আপনি শর্টকাটে এরকম ভাবে বুস্ট করে ফেলতে পারেন। এখন এখানে আমরা গেট মোর মেসেজে দিব, দিয়ে আমরা সেভে দিব। এরপর নিচের দিকে আসবো, এটা হলো আমাদের গ্রিটিং মেসেজ। অর্থাৎ প্রথমে এটা যাওয়ার পরে তারা যদি আমাদের এখানে রেসপন্স করে যে আমি এটা কিনতে চাই বা এরকম টাইপের কোনো কথা বলে, তাহলে সেগুলো আমরা রিপ্লাই দিতে পারবো। তো গ্রেটিং মেসেজের প্রথমে এখানে আমরা লিখে দিলাম হাই, তারপর এখানে আপনি আপনার নাম মেনশন করবে। তো এটা কিভাবে করবে,
এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অটোমেটিক মেসেজে, অর্থাৎ ফেসবুক পেজ ক্রিয়েশনের পরের ক্লাস। ওকে, তো ওইটা আপনারা যদি মনে না থাকে দেখে নেবেন। তো গ্রেটিং মেসেজে আপনি এটা মেনশন করবেন। দেন হইতেছে এখানে হাই শহীদুল, এখানে আপনি আর এগুলো না লিখে জাস্ট আমি দেখে দিলাম যে ওয়েলকাম টু KEMIS প্রজেক্ট। জাস্ট আমরা তাকে একটা ওয়েলকাম করলাম। ওকে, এখন কোশ্চিন এখানে দিতে পারি, ক্যান আই মেক এ পারচেজ। ওকে, আমরা এই কোশ্চিন রাখতে পারি, অথবা আমরা বাংলাও লিখতে পারি, আমি কি এই প্রোডাক্ট কিনতে পারবো, এরকম। দেখেন এইখানে আমরা একটাই কোশ্চিন অ্যাড করার অপশন পাচ্ছি, কিন্তু আমরা যদি অ্যাড ক্যাম্পেইন করতাম তাহলে এখানে আমরা তিনটা চারটা এখানে কোশ্চিন অ্যাড করতে পারতাম। ইভেন অটোমেটিক মেসেজ সিস্টেমটাও আমরা এখানে করে ফেলতে পারতাম, যেটা এখানে করা যাচ্ছে না। এই জন্য বারবার বলতেছি যে আমরা বুস্ট পোস্ট কখনোই করব না, জাস্ট জানার জন্য শিখতেছি। তো আমি আপাতত এরকমই রেখে সেভ করে দিলাম। এরপরে আমরা নিচের দিকে আসি। আমরা এই যে মেসেজ, তারা যে মেসেজ করবে বা কনজিউমার যে মেসেজ করবে বা যাদের পছন্দ হবে তারা যে মেসেজ করবে, সেটা এই মেসেজটা আমরা নিব কোথায়, মেসেঞ্জারে নাকি হোয়াটসঅ্যাপে? মেসেঞ্জার তো অটোমেটিক ইন্টিগ্রেট করা থাকে। আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ গুলো নিতে চান, জাস্ট হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে দিতে হবে। কিন্তু কানেক্ট করার জন্য আপনারা এই কানেক্টের এখানে ক্লিক করবেন। আর যারা আমার এই সিরিজ আগে দেখেছেন, মানে আপনারা যারা আছেন যে 5-6 জন আমার পেইড ব্যাচের, তাদের কিন্তু আমি দেখিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপ কিভাবে ইন্টিগ্রেট করা হয়। হোয়াটসঅ্যাপ যদি আগে থেকে ইন্টিগ্রেট করে থাকেন তাহলে এইখানে শুধু টিক চিহ্ন দেওয়ার অপশন থাকবে। টিক চিহ্ন দিলে হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, টিক চিহ্ন উঠাই দিলে আর হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে না। তা আমরা এখানে যেহেতু নাই, আমরা এখানে ইন্টিগ্রেট করতে পারবো কিভাবে, জাস্ট কানেক্টে ক্লিক করব। এরপর আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব, কনফার্ম করব, দেন একটা কোড আসবে 5 ডিজিটের, ওই কোডটা এখানে বসাই দিব, কনফার্ম করব, হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে যাবে। তো আমরা আপাতত অ্যাড করতে চাচ্ছি না। এখানে বলতেছে স্পেশাল ক্রেডিট, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে তিনটা চারটা জিনিস আছে, সেটা হলো কি পলিসি, মানে সরি পলিটিক্স, তারপরে হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট, মানে কাউকে যদি হায়ার করতে যান, দেন হইতেছে আপনার আর একটা কি ইন্স্যুরেন্স টাইপ না কি জানিয়েছিল, এরকম স্পেশাল তিনটা ক্যাটাগরি আছে। আমরা যদি এখানে অন করে দিই তাহলে হয়তো বা দেখতে পাওয়ার কথা। হ্যাঁ, এই যে এখানে দেখেন ক্রেডিট, সোশ্যাল ইস্যু, হাউজিং, এমপ্লয়মেন্ট, এই চারটা অপশন এখানে আছে। তো আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে দিতে চাচ্ছি না, আমরা সিম্পল অ্যাড ক্যাটাগরি দিতে চাচ্ছি। এরপর হচ্ছে আমাদের এখানে সাজেস্ট করতেছে অডিয়েন্স, এবং হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস আছে ক্রিয়েট ইওর অন। ঠিক আছে, আমরা কাস্টম অডিয়েন্স এখানে করতে পারি, অথবা আমরা তারা আমাদের সাজেস্ট যেটা করতে চায় সেটাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। দেখেন এখানেও কিন্তু অ্যাডভান্টেজ প্লাস নামের অপশনটা নাই। অ্যাডভান্টেজ প্লাস অপশন থাকলে হয়তো কি আপনার 5 থেকে 7% কস্টিংটা কমতো, যেটা আমরা ক্যাম্পেইন রান করাইলে পাইতাম। তো আমরা ক্যাম্পেইন রান করা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো শিখার পারপাসে যেটা দেখতে আসলাম এটা আমরা মোটামুটি শেষ করি। এখন আমাদের এটা ডিউরেশন 4 দেখাচ্ছে, অলরেডি 2 দিন চলে গেছে। আমি হচ্ছে 1 দিন বা 2 দিন, 2 দিন দিয়ে দিলাম। ঠিক আছে, 2 দিনের জন্য আমাদের বাজেট হচ্ছে $5। ওকে, তাহলে এখানে আমরা দিয়ে দিলাম $5, 2 দিন ধরে তারা তুমি খরচ করতে পারবা। এরপরে আমরা নিচের দিকে আসলাম, এই যে মাস্টার কার্ড অ্যাড করা আছে, সো মাস্টার কার্ড এখানে রেখে দিলাম। এখন $2 আমাদের রেজাল্ট কিরকম আসবে, এখানে দেখাচ্ছে যে রেজাল্ট এস্টিমেট হচ্ছে 279 থেকে 553টার মতো রিচ হবে। এখন এখানে এই যে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এখানে অপশনটা আছে, এটাকে আমরা জাস্ট অন করে দেবো, তাহলে আমাদের খরচ কিছুটা হলেও কমবে। এখন এইখানে আমরা যদি একটু ডেটটা বাড়াই দেই, আমরা হচ্ছে 4 দিন দিলাম এবং বাজেটটা যদি আমরা $20 দেই, তাহলে দেখেন আমাদের যে ইউরোটা ছিল সেইটা আর কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন 1 সপ্তাহ জন্য অ্যাড ক্যাম্পেইন রান করানোর জন্য, বা আপনার ক্লায়েন্টকে ম্যানেজ করবেন। এবং বাংলাদেশ হলে মিনিমাম পার ডে $3, $4 হলে সবচাইতে ভালো হয়। আর বাইরের কান্ট্রি হলে
বা হাই ডিমান্ডেবল কান্ট্রি, যেমন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, এই সকল দেশের ক্ষেত্রে ক্লায়েন্টকে ম্যানেজ করবেন যেন পার ডেতে মিনিমাম $10 তারা ইনভেস্ট করে, না হলে ভালো রেজাল্ট পাবেন না। তা আমি আপাতত এখানে 2 দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এখানে বাজেট সংকট। আমার এখানে 2 দিনে 4.90 এরকম ডলার আমি এখানে দিয়ে দিলাম। আমার এস্টিমেট রিচ হবে এতটুকু 2 দিনে, এটা বলতেছে। ওকে, তাহলে এখন আমাদের এসটা সিলেক্ট করতে হবে। অ্যাডভান্টেজ পাস আমরা দিয়ে দিছি। এখন অডিয়েন্স ডিটেলস এর এখানে জাস্ট পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে শুধুমাত্র ওম্যান সিলেক্ট করে দিব। এই যে দেখেন আমরা এখানে বলেছিলাম কিন্তু, যে এটা আমরা করেছিলাম শাড়ি কম্বর ক্ষেত্রে ম্যান ওম্যান দুইটাই, কিন্তু থ্রি পিস কিন্তু ছেলেরা কিনবে না, বা থ্রি পিস কিন্তু ওই গিফট করলেও কম মানুষজন করবে। তো এই জন্য শুধুমাত্র আমরা ওম্যান টার্গেট করে দিব, এবং আমরা 18 থেকে সর্বোচ্চ 40 বছর বয়সী পর্যন্ত দিলাম। এর বেশি মানুষজন সাধারণত শাড়ি পরে থাকে। এবং লোকেশনটা আমরা বাংলাদেশে আপাতত দিয়ে রাখি। এবং ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে আমরা এই যে দেখেন বলেছিলাম যে অনলাইন শপ এগুলোর প্রতি যারা ইন্টারেস্টেড, তাই না, ইন্টারেস্টেড অনলাইন শপ এবং অনলাইন শপিং, তাদেরকে আমরা এখান থেকে টার্গেট করতে পারি। তো আমরা এখান থেকে সরাসরি অনলাইন শপ লিখে সার্চ করলেও চলে আসবে। এই যে অনলাইন শপ, বা আমরা অনলাইন শপিং রিটেল চলে আসছে। এটা আমাদের ইন্টারেস্ট থেকে আসছে, ঠিক আছে। আবার আমরা এখানে অনলাইন শপ এতটুকু লিখে যদি সার্চ করি, দেখেন এটা আবার ডেমোগ্রাফি থেকে আসছে। তো ইন্টারেস্ট কি, ডেমোগ্রাফি কি, এগুলো আমরা আরো ডিটেলস বুঝতে চাইলে জাস্ট এই যে ব্রাউজে ক্লিক করবো। ব্রাউজে ক্লিক করলে দেখেন ডেমোগ্রাফির মধ্যে আমাদের এডুকেশন, ফাইনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্ট, রিলেশন, ওয়ার্ক এইগুলো আছে। ইন্টারেস্টের মধ্যে আমাদের এই যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি, ফিটনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস, শপিং অ্যান্ড ফ্যাশন। তাহলে আমাদের টার্গেটটা শপিং অ্যান্ড ফ্যাশন রিলেটেড। তো শপিং অ্যান্ড ফ্যাশনে যাব। এবারে ক্লোথিং অ্যান্ড অ্যাপারেল। ক্লোথিং এর মধ্যে আমাদের প্রোডাক্টটা কি রিলেটেড, আমাদের প্রোডাক্টটা হচ্ছে আমাদের ওম্যান ক্লোথিং। আমরা এটাকে সিম্পলি সিলেক্ট করে দিলাম। শপিং অন রিটেল, তা আমাদের এইটাকে এসে আমরা বুটিক দিতে পারি। এই যে দেখেন অনলাইন শপিং, এটা কিন্তু আমরা আগে সিলেক্ট করেছিলাম, এই জন্য টিক চিহ্ন দেওয়া আছে। তো এইখানে এসে আপনারা বিহেভিয়ার, এখানে এসে রিসেন্ট ইউনিভার্সারি, যাদের 61 থেকে 90 দিনের মধ্যে, তাদেরকে আমরা সিলেক্ট করতে পারবো। এরকম আরো ডিটেলস ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ারের ভিতরে ঘুরে ঘুরে আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটা প্রপার ধারণা নিয়ে টার্গেটেড অডিয়েন্স সেট করা লাগবে। দ্যাট মিনস আমাদের এই অ্যাডের রেজাল্ট ডিপেন্ড করবে আপনি এই ডিটেল টার্গেটিং। মনে রাখবেন, মাথায় রাখবেন যে এই ডিটেল টার্গেটিং এর উপরে আপনি যত বেশি সময় দিবেন, আপনার অ্যাড তত ভালো পারফরমেন্স করবে। ঠিক আছে। সো আমি আপাতত এই কয়েকটাই রাখলাম, রেখে আমরা বাইরে চলে আসলাম, এসে আমরা সেভ অডিয়েন্স দিয়ে দিই। ঠিক আছে, আমরা বাংলাদেশ রাখলাম। ওকে ওমেন, ওকে, ঠিক আছে, আমরা সেভ অডিয়েন্স দিয়ে দিলাম। এরপর আমাদের হচ্ছে এগুলো বাজেট টাজেট সবকিছু শেষ। এখন সিম্পলি পাবলিশে ক্লিক করলে আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। সাবমিট হচ্ছে। এই যে দেখেন এখানে দিছে স্ট্যাটাস ইন রিভিউ। আমাদের গোল কি, গোল হচ্ছে মোর মেসেজ। বাজেট $4.90, 2 দিন সময়। এখানে টোটাল অ্যামাউন্ট 4.90। এখন যদি আপনার বিন নাম্বার না থাকতো, তাহলে এখানে টোটাল অ্যামাউন্ট আর একটু বেশি দেখায়, 15% ডাটা অ্যাড হয়ে। বুঝাতে পারছি। গো টু অ্যাড সেন্টারে গেলে আমাদের ওইটা কি অবস্থা আছে সেটা দেখাবে। এই যে সামারি, তার মানে এগুলো দেখাচ্ছে। যেমন এটা দেখেন আমাদের 26টা মেসেজ আসছে $5, সিপিসি কত সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। ওই যে 26 সিপিসি, না 22, মনে হয় 22 সেন্ট ছিল, আপনাদের দেখালাম একটু আগে। এই যে 22 সেন্ট, রিচ হয়েছে 5000, পোস্ট এনগেজমেন্ট 595। তো সিম্পলি পোস্ট কিভাবে বুস্ট করতে হয় এতটুকু কি আমরা পারবো?
বুস্ট নাকি পারা যাবে না। এখানেও সমস্যা হবে? পারা যাবে, বুস্ট পারা যাবে। কিন্তু এরকম করা যাবে না। না। ঠিক আছে, এটা এত মনোযোগ দিয়ে দেখার কিছু নাই। তো আপনার পোস্ট বুস্ট কিন্তু আজকে শিখলাম আমরা। নেক্সট